আরেকটি অথেন্টিক এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়ে আসলাম। আজকে হচ্ছে আষাঢ় মাসের 6 তারিখ, আমাদের হজরত মৌসুম আলী রহমতুল্লাহ আলাহির ওরস মোবারক। তাই এই ওরসকে ঘিরে ছোটোখাটো আমাদের একটি ডেক বসানো। ভিউয়ার্স, আমি রান্নার কাজ শুরু করলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, আগে তেল দিয়েছি। তেলগুলো গরম হওয়ার পর ধীরে ধীরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নাড়তে থাকলাম। ধীরে ধীরে বিরিয়ানি একটি সুন্দর, একটি সুস্বাদুময় বিরিয়ানি করতে যা যা প্রয়োজন হয় তা দেবো আমি এখন। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সাথে নারকেল বাটা থেকে শুরু করে সব কিছু দেব। আপনারা সবাই দেখতে থাকুন, সাথে থাকুন। সুন্দর একটা কন্টেন্ট হতে চলছে। অনেকক্ষণ নাড়তে হয় যেন পুড়ে না যায়, পেঁয়াজ পুড়ে না যায়, সেভাবে খেয়াল রেখে আমাকে নাড়তে হবে। আমি এগুলো হচ্ছে আদা বাটা, যেন সুন্দর হয়, সুস্বাদুময় হয়, এই জন্য মশলা দিলাম। কিছু মশলা পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকু দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এগুলো হচ্ছে নারকেল বাটা, আমি নারকেল বাটা দিয়ে দিলাম। মাংস, ভিউয়ার্স, আমি মাংস নিয়েছি 9 কেজি। এখানে আলু আছে, মাংস, আলু গরম হওয়ার সাথে সাথে মাংস আলু ঢেলে দেবো। এখন আমি মাংস আলু ঢেলে দিচ্ছি। মাংসগুলো সুন্দর করে সবগুলো মাংস, আমাদের মাংস সিদ্ধ শেষ পর্যায়ে হয়ে গেছে। অল্প কিছুক্ষণের পর আমরা চাউলটা ঢেলে দেব। একটি অথেন্টিক বিরিয়ানি, 9 কেজি গরুর মাংসের সাথে 9 কেজি চাল সংমিশ্রণে সুন্দর একটি বিরিয়ানি করতে যাচ্ছি। সুন্দর হয়েছে। কিছু কাঁচামরিচ ছিটিয়ে দেবো, কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। যারা যারা আজকের ফাতেহায় শরিক হয়েছে তাদেরকে তবারক বিতরণের মাধ্যমে সম্পন্ন করব।